প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। বেইজিংয়ে স্লোভাকিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক, সম্পর্ক উন্নয়নে 4 প্রস্তাব। উত্তর চীনের থাংশান শহর পরিদর্শনকালে দুর্যোগ প্রতিরোধ ও জরুরি প্রতিক্রিয়া জোরদারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। বিশ্ব উন্নয়নের অংশীদার হয়ে কাজ করবে চীন, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআই বৈঠকে বললেন ওয়াং ই। বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীন ইউরোপ সম্পর্ক নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পরামর্শের ভিত্তিতে কাজ করার আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার সকালে বেইজিংয়ের গণমহাভবনে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলিগ্রিনির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে শি জিনপিং 4টি পর্যায়ে জোর দেওয়ার আহ্বান জানান। পারস্পরিক আস্থা সুসংহত করে একে অপরকে সমর্থন করা, কল্যাণকর সহযোগিতা গভীরতর করে অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করা, মানুষে মানুষে বন্ধন জোরদার এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচারের মাধ্যমে বিশ্ব প্রশাসন ব্যবস্থা সংস্কার করা। জবাবে পেলিগ্রিনি চীনের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানোর পাশাপাশি এআই, ডিজিটাল অর্থনীতি ও নতুন জ্বালানি খাতে আরও বেশি সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত সমন্বয় আরও জোরদার করতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে টেলিফোনে তিনি এ কথা বলেন। শি জিনপিং বলেন, নতুন পরিস্থিতি ও প্রতিকূলতার মুখে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চীন ও ব্রাজিলের উচিত সভ্যতার অগ্রগতির পক্ষে দাঁড়ানো। জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ব্রাজিল কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি ও খনিজ সম্পদের মতো খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষায় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ ব্যবস্থা সক্ষমতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার উত্তর চীনের হবেই প্রদেশের থাংশান শহর পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন। থাংশান ভূমিকম্প স্মৃতি উদ্যান পরিদর্শনের সময় তিনি ভূমিকম্পে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরিদর্শনকালে একটি পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে গিয়ে লি ছিয়াং ভূমিকম্পে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও দৈনন্দিন পরিচর্যার মানোন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময়ে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রকৌশল উদ্ধারকারী বাহিনীর ঘাঁটি পরিদর্শন করে তিনি প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ প্রতিরোধে জনগণের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিরও আহ্বান জানান। চীন বিশ্ব উন্নয়নের প্রবক্তা ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে এবং নিজ উন্নয়নকে বিশ্বের সব দেশের অভিন্ন উন্নয়নের সাথে যুক্ত রেখে বৈশ্বিক উন্নয়নে অবদান রাখবে বলে জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার বেইজিংয়ে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআই 5 বছরে শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন। বর্তমান অস্থিতিশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে জিডিআইয়ের গুরুত্ব আরও বেড়েছে উল্লেখ করে ওয়াং ই 4টি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এগুলো হলো ঐক্য ও সহযোগিতা জোরদারের মাধ্যমে শান্তিপূর্ণ উন্নয়নের পরিবেশ সৃষ্টি, সমন্বিত উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের 2030 টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের গতি বাড়ানো, উন্মুক্ততা ও পারস্পরিক শিক্ষা সহযোগিতা বৃদ্ধি করে উদ্ভাবন ভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং বহুপাক্ষিকতাকে সমুন্নত রেখে বৈশ্বিক সুশাসন ব্যবস্থা আরও শক্তিশালী করা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।